আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। সেলফ লাভ। আপনি যদি আপনাকে ভালোবাসতে না পারেন, আপনি কারোর জন্য কিছু করতেও পারবেন না, আর কাউকে ভালোবাসতেও পারবেন না। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। কিছু মানুষ সেটাকে সেলফিশনেস হিসেবে ধরবে, কিন্তু আপনি যেখানে আপনার দরকার এই কাজ করলে আপনি খুশি হবেন, সেই কাজ আপনি করবেনই। মানুষ সেটাকে সেলফিশনেস ভাবুক আর যাই ভাবুক, আপনার তাদের কিচ্ছু যায় আসে না। আমরা সবার আগে নিজেকে প্রায়োরিটি দেব। আমরা মেয়েরা কি করি, সবসময় অন্যের দুঃখ কষ্টগুলো শুনি, অন্যকে সান্ত্বনা দেই, কিন্তু যখন আমাদের নিজের কোনো টার্ন আসে, নিজের দুঃখ কষ্টের সময় আসে, তখন আমরা কাউকে খুঁজে পাই না। সো সবার আগে নিজেকে হিল করবেন, নিজে যাতে কখনো কোনো খারাপ পরিস্থিতিতে না পড়েন, কোনো ট্রমায় না পড়েন, সেদিকে নজরে রাখবেন। অন্যের কথা শুনে যদি আপনি নিজে ট্রমায় যান, তাহলে আপনি অন্যের কথা শুনবেন কেন? আপনি যখন হিল থাকবেন, আপনি যখন সুস্থ থাকবেন, তখনই তো অন্য মানুষের কথাটা শোনার সেই ক্ষমতাটা আপনার থাকবে। সবার আগে নিজেকে প্রায়োরিটি দিবেন। এই দুনিয়ায় কেউ কারো না, সবাই আসে যখন আপনার থেকে সে কোনো কিছু পাবে তখন। যখন দেখবে আপনার থেকে কিচ্ছু পাওয়ার নেই, বিশ্বাস করুন কখনো আপনার সাথে থাকবে না। এই দুনিয়ায় আসলে কেউ কারো আপন না, এটা সত্য কথা। যখন আপনি বাস্তবতার মুখোমুখি হবেন, তখন ছাড়া এই কথাটা আপনি বুঝতে পারবেন না। সো নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের যা যা সুন্দর লাগে, নিজের যা যা করতে মন চায় তা তা করার ট্রাই করুন। নিজের সাধ্য মতো নিজের ইচ্ছেগুলো পূরণ করুন। এমন না যে আপনি আপনার বাজেটের বাইরে গিয়ে স্বপ্নগুলো পূরণ করার ট্রাই করবেন এবং যেগুলো করতে না পেরে নিজে হতাশায় ভুগবেন। সবসময় নিজের যা ইচ্ছে করে নিজের সাধ্য মতো সেগুলো পূরণ করার ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা ডিমান্ড থাকে। এখন এই বয়সে যে আমাদের শাড়ি চুড়ি পরে বসে থাকার বা অনেক সাজুগুজু করার অনেক বেশি ইচ্ছা থাকে, ভালো আপনি বাইরের মানুষকে দেখাইলেন না, কিন্তু আপনার মন খারাপ, আপনি সাজতে পারেন, আপনার একটা সুন্দর শাড়ি পরতে পারেন, ছবি তুলে নিজের কাছে রাখতে পারেন। আপনার মন খারাপ, আপনি নুডলস খেতে ভালোবাসেন, এক আপনি এটা রান্না করে খাই ফেলতে পারেন, এক কাপ চা খাইতে পারেন, যারা অনেক বেশি চা লাভার আছে। আপনাকে ভালোবাসার হক আপনার আছে এবং 100% আছে। আপনি আপনার হিলার হওয়ার উছিলা হন। আমি আবার বলছি, কেউ কাউকে হিল করতে পারে না, কেউ কাউকে সাহায্য করতে পারে না। আলটিমেটলি সাহায্য আল্লাহই করবে, কিন্তু আল্লাহ উছিলা বানায় কাউকে। নিজেই নিজের উছিলা হওয়ার চেষ্টা করুন, নিজেই নিজেকে হিল করার একটা উছিলা হওয়ার ট্রাই করুন। চাইলে আপনি একটা বিজনেস খুলতে পারেন, চাইলে আপনি যে কোনো কিছু করতে পারেন। আসলে আজকালকার মেয়েরা বসে নেই, বসে আছে কে? আপনি আর আমি। আমরা ভাবি কি এ বসে আছে, এই কিছু করতেছে না, ও করে বসে আছে, ও কিছু করতেছে না, ওরা আমার সমবয়সী, তাহলে আমি করব কেন? আসলে সবাই চেষ্টা করে যাচ্ছে, কেউ কিছু না কিছু করছে, আপনি জানছেন না, এটা হচ্ছে আসল কথা। কিন্তু কেউ বসে নেই। আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজের জন্য। আসলে নিজের জিনিসের অন্যরকমই কদর। যতই অন্য মানুষের জিনিস থাকুক না কেন, আপনার ফ্যামিলি স্ট্রং হোক না কেন, যেটা আপনার সেটা অলওয়েজই আপনার, সেটা কখনোই অন্য কারো না। চেষ্টা করবে নিজের পরিচয় বানানোর জন্য। আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, এটা বলার আগে যেন বলতে পারে মানুষ, এ অমুকের বাবা, এ অমুকের মা। দেখবেন যখন আপনি কিছু করতে পারবেন, তখন আপনার আত্মীয় স্বজনও বলতে শুরু করবে, আমি ওর এই হই, ও আমার এমন হয়। আপনার দূর আত্মীয়রা আপনাকে পরিচয় দিবে, আপনার নামে ওরা অন্যের কাছে পরিচিত হবে। সো প্রত্যেকটা মেয়ের আলাদা একটা আইডেন্টিটি থাকা প্রয়োজন। শুধুমাত্র এর বউ, ওর মেয়ে, এর এটা হয়, এগুলা না বলে আপনার নিজের যে আইডেন্টিটি, নিজের যে নাম, সেটাকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই কিছু করতে হবে। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো, আমি জানি এগুলো খুব একটা সুন্দর হচ্ছে না, কিন্তু আমি কি বসে আছি? আমি বসে নেই। দেখুন, আপনাকে কিছু না কিছু করতে হবে। একটা রিলসে আমি দেখেছি, একজন বয়স্ক মহিলা,
উনি বলছে তোমরা কিছু করো, কম টাকা দিয়ে হলেও কিছু করো, বেশি টাকা দিয়ে হলেও কিছু করো, যখন কিছু নাই তখনও কিছু করো। দেখেন পুঁজিবিহীন অনেকগুলো বিজনেস আছে মেয়েদের জন্য, যেগুলো আপনারা করতে পারেন। কিছু না পারলে ব্লগ করেন, ব্লগ করে তো অনেক টাকা ইনকাম করতে পারে। উনি এভাবে বলেছেন। আসলে ওনারা যেসব জিনিস ফেস করেছেন জীবনে, আমরা অতগুলো করিনি। আর ওনার বয়সে উনি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে কথাগুলো বলেছেন। আমাদের আল্লাহ করুক খারাপ কোনো পরিস্থিতিতে যাতে না পড়তে হয় আমাদেরকে, আমরা আগে থেকে যেন নিজেকে ইস্টাবলিশ করার জন্য ট্রাই করি। দেখেন একটা টাইমে আমি ভাবতাম কি সবাই তো হয়ে গেছে সফল, আমি আগে কেন শুরু করলাম না। এ কথা বলে আমি এখনও বসে আছি। আমি চাইলে আজ থেকেই শুরু করতে পারি কোনো কিছু। আমি আজকেও যদি আমি এটা শুরু না করি, আমি আরও 2-3 বছর পর আবার আফসোস করব আগে কেন শুরু করলাম না। আসলে শুরুর কোনো সময় থাকে না। আপনি চাইলে আজকেও শুরু করতে পারেন। আজকে শুরু করলে আপনি এক পা আগাবেন। আর আপনি যদি আগামীকাল শুরু করেন, তাহলে আপনি আজকে যে শুরু করলো তার থেকে এক কদম পিছিয়ে থাকবেন। সো শুরু করা কোনো সালের উপর নির্ভর করে না। আমি 26 সালে এসে শুরু করতে পারবো না, এটা কোনো ডায়েরিতে লেখা নেই। 20 সালে যারা শুরু করেছে, 18 সালে যারা শুরু করেছে, তারা অলরেডি সাকসেস। তার মানে এই না যে আপনি 26 সালে কিছু করতে চাইবেন আর আপনি সেটা পারবেন না। আপনি অবশ্যই পারবেন। আপনার ভিতরে সুপ্ত প্রতিভাটাকে আপনাকে বের করে আনতে হবে। দেখুন আমরা অনেকেই কী করি, অনেক কিছু পারি কিন্তু ওইটাকে কীভাবে কাজে লাগাবো সেটা জানি না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। আপনার যে স্কিলটা আপনি পারেন, যে জিনিসটা আপনি পারবেন, সেই জিনিসটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেই নিয়েও কিন্তু হাজার হাজার ভিডিও আছে। আপনি শুধু অলসতার কারণে দেখতেছেন না। আমি মাঝে মাঝে এমন হয় যে অনেকগুলো শিক্ষণীয় ভিডিও ডাউনলোড করে রাখি পরে দেখবো বলে, আর সে পরেও কখনো আসে না, আমার এগুলো দেখা হয় না। কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা ওইগুলো দেখি না। আমরা এমন কিছু দেখি যেগুলো থেকে শেখার মতো কিছুই নেই। এটাই হচ্ছে রিয়েলিটি। আমি যত কিছুই বলি না কেন, আমরা ঘুরে ফিরে ওইগুলোই দেখবো যেগুলোতে শেখার মতো তেমন কিছুই নেই। একটা কথাই বারবার বলতে চাই, এই চ্যানেলটা হচ্ছে নারীদের জন্য, আপুদের জন্য, যারা আমরা অনেক কথা ভিতরে লুকিয়ে রাখি, বলতে পারি না, বা এগুলার সলিউশন কী হতে পারে সেগুলা সম্পর্কে জানি না। ওই সব কথাগুলাই আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যতগুলো সমস্যা আপনারা কমেন্ট বক্সে এগুলো উল্লেখ করবেন। এক একজনের থেকে এক এক ধরনের সলিউশন আপনারা অবশ্যই পাবেন, এবং পরে লাইফে কিছু একটা করার সাহস যোগাবে। আমরা মেয়েরাই মেয়েদের সাপোর্টার হব, মেয়েরাই মেয়েদের শক্তি হব, এবং সবাই মিলে একসাথে সুন্দর একটা কমিউনিটি তৈরি করব। আল্লাহ হাফেজ।